বন্ধুরা, এক নগরে হরিশ নামের এক চোর বসবাস করত। একদিন ওই চোর চুরি করার উদ্দেশ্যে রাত্রের অন্ধকারে ঘর থেকে বের হয়। একটু এগিয়ে যেতেই সে দেখে যে সামনে কেউ একজন আসছে। তাকে দেখে ওই চোর একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে যায়। এরপর যখন ওই ব্যক্তি ওই চোরের কাছে এসে আওয়াজ দেয় যে, আরে ভাই, কে তুমি, আর এইভাবে আমাকে দেখে কেন লুকাচ্ছ, তখন ওই চোর বাইরে বেরিয়ে আসে আর সে দেখে যে সেখানে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। ওই চোর সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীকে প্রণাম করে। সন্ন্যাসী চোরকে আশীর্বাদ দেন এবং বলতে থাকেন, হে পুত্র, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? তখন ওই চোর ওই সন্ন্যাসীকে মিথ্যা না বলে বলতে থাকে, হে মহারাজ, আমি একজন চোর আর চুরি করার উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছি। এটা শুনে সন্ন্যাসী বলেন, হে পুত্র, তুমি এমন কাজ কেন করো যে তোমাকে লোকেদের থেকে লুকাতে হয়? তখন হরিশ নামের ওই চোর বলতে থাকে, হে মহারাজ, চুরি করা হলো আমার খানদানি পেশা। আমার পিতাও এই কাজই করতেন, আর আমার পিতার পিতাও এই চুরির কাজই করতেন, আর আমিও এই চুরি করেই নিজের পরিবারের পালন পোষণ করি। এছাড়া আমি আর অন্য কোনো কাজ জানি না, আর আমার কাছে এত অর্থও নেই যে আমি নিজের কোনো ব্যবসা শুরু করি। তখন সন্ন্যাসী বলেন, ঠিক আছে, কিন্তু তুমি কি আমার একটি কথা মেনে চলতে পারবে? ওই চোর সন্ন্যাসীর স্বরূপকে দেখে অনেক আগেই প্রভাবিত হয়ে পড়েছিল। তাই সে সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীকে বলে যে, আমি চুরি করা বাদ দিয়ে আপনার সমস্ত কথা মেনে চলতে রাজি। তখন ওই সন্ন্যাসী বলেন, এইভাবে নয়, সব থেকে প্রথমে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার কথা মেনে চলবে। এরপর যখন ওই চোর কথা দেয়, তখন সন্ন্যাসী বলেন, হে পুত্র, যদি তুমি চুরি করতে চাও তাহলে করো, কিন্তু তুমি আজকের পর জীবনে কখনোই মিথ্যা কথা বলো না। এটা বলেই ওই সন্ন্যাসী নিজের রাস্তায় এগিয়ে যান, আর ওই চোরও চুরি করার জন্য এগিয়ে যায়। ওই চোর একটু আগে যেতেই আবার সে রাস্তায় একজন ব্যক্তিকে দেখতে পায়, আর ওই ব্যক্তি ছিলেন ওই নগরের রাজা বিক্রম সিং, যিনি নিজের ভেষ বদলে নিজের প্রজাদের হালচাল জানার জন্য নগরের মধ্যে রাত্রের সময় ঘোরাফেরা করছিলেন। রাজা বিক্রম সিং যখন ওই চোরকে দেখেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, আরে ভাই, কে তুমি, আর তুমি এই এত রাত্রে এই নগরে কেন ঘোরাফেরা করছো? তখন ওই চোরের ওই সন্ন্যাসীর কথা মনে পড়ে যায়, আর সে ভাবে যে এখন তো আর মিথ্যা বলা যাবে না। তাই সে সঙ্গে সঙ্গে ওই রাজাকে বলে যে আমি একজন চোর, আর আমি চুরি করার জন্য ঘর থেকে বের হয়েছি। তখন ওই রাজা বিক্রম সিং বলেন যে, আরে ভাই, কেন মজা করছো? সত্যি করে বলো যে তুমি কেন এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসেছো? তখন ওই চোর বলে যে আমি মিথ্যা বলছি না, আমি সত্যি সত্যি একজন চোর, আর চুরি করার জন্যই যাচ্ছি। এরপর যখন রাজা এটা বিশ্বাস করে ফেলে যে এই ব্যক্তি সত্যি সত্যি একজন চোর, তখন রাজা বলেন যে আমিও একজন চোর, কিন্তু আমি এই কাজে একদমই নতুন। তাই যদি আমরা দুইজন একসঙ্গে চুরি করতে যাই তাহলে কেমন হয়? আর চুরি করার পরে যা কিছুই আমরা পাবো সেগুলিকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এরপর যখন রাজা ও চোর একসঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, তখন রাজা বলে, হে ভাই, যদি তুমি বলো তাহলে চলো আমরা রাজমহলে গিয়ে চুরি করি। তখন ওই চোর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা এত বড় রাজমহলের ভেতরে কিভাবে যেতে পারি? তখন রাজা বলেন যে, ভাই, তুমি এর চিন্তা করবে না, আমি এক সময় এই রাজমহলেরই একজন দারোয়ান ছিলাম, এই মহলেই দারোয়ানি করতাম। একদিন কোনো কারণে রাজা আমাকে এই কাজ থেকে বের করে দেয়, আর তখন থেকেই আমি চুরি করার কাজে লেগে যাই। আমি ওই মহলের সমস্ত গোপন রাস্তা জানি। আমি ওই রাস্তা দিয়ে তোমাকে ওই মহলে থাকা সমস্ত ধন সম্পদের কাছে নিয়ে যাব। এরপর ওই চোর খুশি হয়ে রাজার সঙ্গে চলে যায়। তারা দুজনেই চলতে চলতে রাজমহলের পিছনে এসে উপস্থিত হয়। রাজা গোপন রাস্তার উপর ঢেকে থাকা জিনিসপত্রকে সরায় এবং ওই চোরকে বলতে থাকে যে তোমার অন্ধকারে চুরি করার অভ্যাস আছে, তুমি এই রাস্তা দিয়ে রাজমহলের ভেতরে প্রবেশ করো আর অনেক ধনরত্ন চুরি করে নিয়ে এসো। তখন চোর বলে, আমি এটা কিভাবে জানবো যে ওই ঘরের মধ্যে কোন সম্পদ আছে? এরপর রাজা বিক্রম সিং ওই মহলের মধ্যে থাকা সমস্ত ধন সম্পদের তথ্য ওই চোরকে বলে দেয়। এটা শুনে ওই চোর গোপন রাস্তা দিয়ে ওই মহলের ভেতরে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছেই ওই চোর দেখে যেখানে 4-5টি বড় বড় বাক্স রাখা আছে, আর ওই বড় বড় বাক্সগুলির ওপরে একটি ছোট্ট বাক্স রাখা আছে। চোর ওই ছোট্ট বাক্সটিকে তোলে এবং তার তালা খুলতে শুরু করে।
তালা খুলতেই ওই চোরের চোখ ঝলমল করে ওঠে। ওই বাক্সের মধ্যে 5টি হীরা রাখা ছিল। ওই চোর 5টি হীরাই নিজের হাতের মধ্যে নেয় এবং ওই গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওই চোরের মধ্যে এই বিচার আসে যে হীরা তো 5টি আর আমরা 2 জন, আর আমাদের অর্ধেক অর্ধেক ভাগ করতে হবে। তাই যদি 2টি করে ভাগ করি তাহলে 4টি হবে, আর অবশিষ্ট একটি হীরা থেকে যাবে। তাহলে এই একটি হীরাকে আমরা কিভাবে ভাগ করব? এটা ভেবে ওই চোর আবার ফিরে আসে আর ওই একটি হীরাকে ওই বাক্সের মধ্যে রেখে দেয়, আর ওই গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে রাজাকে বলে যে আমি 4টি হীরা চুরি করে নিয়ে এসেছি, এর মধ্যে 2টি তুমি নিয়ে নাও আর 2টি আমি নিয়ে নিচ্ছি। এটা বলে চোর ওই রাজাকে 2টি হীরা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাজা ভাবেন যে বাক্সের মধ্যে তো 5টি হীরা ছিল, আর চোর বলল আমি 4টি হীরা নিয়ে এসেছি, একবার যেই দেখাটা উচিত। এরপর রাজা ওই গোপন রাস্তা দিয়ে ওই ঘরের মধ্যে যায় এবং যখন সে ওই বাক্সটিকে খোলে তখন তার মধ্যে একটাই হীরে পড়েছিল। এটা দেখে রাজা খুবই আশ্চর্য হয়ে ওঠে আর সে ভাবতে থাকে এই ব্যক্তি কেমন চোর যে চুরিও করে আর সত্যও বলে। এরপর ওই রাজা ধন সম্পদ থাকা ওই ঘরের দরজাটি খুলে চুপচাপ নিজের ঘরের মধ্যে এসে শুয়ে পড়ে। যখন সকাল হয় তখন মহলের মধ্যে চারিদিকে হইচই পড়ে যায় যে রাজমহলে চুরি হয়ে গেছে। রাজা বিক্রম সিং নিজের মন্ত্রীকে ডাকেন এবং বলেন খোঁজ নাও যে মহলের মধ্যে কি কি চুরি হয়েছে, আর এই মহলের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে একজন চোরকে গোপন রাস্তা দিয়ে এই মহলের ভেতরে প্রবেশ করিয়েছে, আর ওই চোরকেও যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করো। এরপর মন্ত্রী যখন ওই মহলের মধ্যে গিয়ে ওই ধন সম্পদকে দেখে তখন সে সমস্ত সোনা চাঁদিতে ভরা বাক্সগুলিকে ঠিকঠাক অবস্থাতেই দেখে, কিন্তু সে দেখে যে তার উপরে থাকা একটি ছোট্ট বাক্স খোলা আছে। মন্ত্রী ওই ছোট্ট বাক্সটিকে নিচে নামিয়ে দেখে যে তার মধ্যে একটি হীরা পড়ে আছে। মন্ত্রী এটা তো জানতো যে ওই বাক্সের মধ্যে 5টি হীরা রাখা ছিল। মন্ত্রী ভাবতে থাকে যে হয়তো তাড়াহুড়োতে ওই চোর একটি হীরা এখানেই ফেলে চলে গেছে। মন্ত্রী ভাবে যে একটি হীরে নিজের কাছে রেখে নিলে কেমন হয়। রাজা কিভাবে জানবেন যে হীরা 4টি চুরি হয়েছে না 5টি? আর যদি ওই চোর ধরাও পড়ে তাহলে তার কথা কে আর বিশ্বাস করবে? এটা ভেবে মন্ত্রীর মধ্যে লোভ জন্ম নেয় আর ওই একটি হীরা সে নিজের কাছে রেখে দেয়। আর রাজা বিক্রম সিংয়ের কাছে বলতে থাকে, হে মহারাজ, ওই মহলের মধ্যে রাখা সমস্ত ধন সম্পদ ঠিকই আছে, কিন্তু ওই ছোট্ট বাক্সের মধ্যে যে 5টি হীরে ছিল সেগুলির একটিও নেই। রাজা বিক্রম সিংহ মনে মনে একটু হাসেন এবং মন্ত্রীকে বলেন ওই চোরকে গ্রেপ্তার করে রাজ দরবারে উপস্থিত করো। মন্ত্রী নিজের গুপ্তচর এবং সেনাদের সাহায্যে চোরকে ধরে ফেলে। এরপর যখন ওই চোরকে রাজার সামনে পেশ করা হয় তখন রাজা বিক্রম সিং ওই চোরকে জিজ্ঞাসা করে যে তুমি কি চুরি করেছো? তখন ওই চোর বলে, হ্যাঁ মহারাজ, আমি চুরি তো করেছি, আর আপনি আমাকে যা সাজাই দেবেন তাতে আমি রাজি। কিন্তু মহারাজ, এই চুরি আমি একা করিনি, আমার সঙ্গে আরও একজন চোর ছিল, আর আমি ওই বাক্সের মধ্যে 5টি হীরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে আমি শুধুমাত্র 4টি হীরাই চুরি করেছি, আর একটি হীরা আমি ওই বাক্সের মধ্যেই রেখে দিয়েছিলাম। এরপর আমি 2টি হীরা আমার সঙ্গী ওই চোরকে দিয়েছি, আর 2টি হীরা আমি নিজের কাছে রেখে দিয়েছি। এটা বলে ওই চোর 2টি হীরা রাজার সামনে বের করে রেখে দেয়। চোরের এই কথা শুনে মন্ত্রী খুবই রেগে গিয়ে বলে যে তোমার সঙ্গে যে সঙ্গী চোর ছিল সে কে? তার নাম ঠিকানা বলো। আর তুমি 4টি হীরা চুরি করেছো না 5টি, এতে আমরা কিভাবে বিশ্বাস করব? তখন চোর বলে, হে মহারাজ, আমি নিজের সঙ্গী চোরের নাম ঠিকানা তো জানি না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ওই রাত্রেই হয়েছিল যে রাত্রে আমি হীরা চুরি করেছিলাম। এরপর ওই চোর নিজের সমস্ত কাহিনী রাজাকে বলে দেয়। তখন মন্ত্রী বলতে থাকে, হে মহারাজ, এই চোর আমাদের মিথ্যা কাহিনী বলে বোকা বানাচ্ছে, আপনি এক্ষুনি এই চোরকে জেলে পাঠানোর আদেশ দিন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাজা বিক্রম সিং বলেন যে হে মন্ত্রী, এই চোর সম্পূর্ণ সত্যি কথা বলছে, এর প্রত্যেকটি কথা সত্য। এই চোর নিজের যে সঙ্গীর কথা বলছে ওই সঙ্গী চোর হলাম আমি, আর এই চোর ওই বাক্স থেকে শুধুমাত্র 4টি হীরেই চুরি করেছিল। 2টি হীরে আমাকে দেয় আর বাকি 2টি হীরে সে নিজের কাছে রাখে। এরপর রাজা নিজের কাছে থাকা ওই 2টি হীরে সবার সামনে বের করেন
এরপর তিনি মন্ত্রীকে বলেন যে তুমি খুব ভালোভাবেই জানো যে বাকি একটি হীরে কোথায় আছে। তখন রাজ দরবারে থাকা সমস্ত লোকেরা ওই মন্ত্রীর দিকে দেখতে থাকে। মন্ত্রী থর থর করে কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে ওই একটি হীরে বের করে আর রাজার হাতে তুলে দেয়। রাজা সঙ্গে সঙ্গে তার সমস্ত সিপাহীদের আদেশ দেন আর তারা মন্ত্রীকে জেলের মধ্যে আবদ্ধ করে দেয়। এরপর ওই চোরকে জিজ্ঞাসা করতে থাকে যে হে ভাই, তুমি চুরিও করো আর সত্যও বলো, এর রহস্যটা কি? তখন চোর বলতে থাকে, হে মহারাজ, যে রাত্রে আমার আপনার সঙ্গে দেখা হয় ঠিক ওই রাত্রেই আমার একজন সন্ন্যাসীর সঙ্গেও দেখা হয়। আর তিনি আমাকে বলেন যে তুমি যদি চুরি করতে চাও তাহলে করো, কিন্তু আমার শুধুমাত্র একটি কথা মানো, যে তুমি নিজের জীবনে কখনোই মিথ্যা কথা বলবে না। হে মহারাজ, ঠিক ওই সময়ই আমি ওই সন্ন্যাসীর কাছে জীবনে একটিও মিথ্যা না বলার কথা দিয়ে ফেলি। রাজা বিক্রম সিংহ ওই চোরের সততায় খুবই প্রভাবিত হয়। এরপর তিনি বলেন যে আমি তোমাকে নিজের রাজ্যের মন্ত্রী করতে চাই। এটা শুনে ওই চোর বলে, হে মহারাজ, আপনি আমার মতো একটি সাধারণ চোরকে আপনার রাজসভার মন্ত্রী পদের যোগ্য ভেবেছেন, এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখন আমি নিজের জীবনকে এমনভাবে কাটাতে চাই যাতে করে আমাকে কারোর থেকে লুকাতে না হয়। আর আমি ওই সন্ন্যাসীকেও সম্পূর্ণ হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই, যার একটি বচন কখনো মিথ্যা বলবে না। এটা আমার সম্পূর্ণ জীবনটাই বদলে দিল। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের বোঝায় যে এই বিভ্রান্ত করা দুনিয়ায় শুধুমাত্র সত্যি একমাত্র মন্ত্র, যেটা আমাদের জীবনের সমস্ত বাধা থেকে, সমস্ত সমস্যা থেকে দূরে নিয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনীটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।